বন্ধুরা, আমাদের অনেকেরই মনে একটা প্রশ্ন থাকে বা অনেকের মনে একটা প্রশ্ন আছে যে অ্যালার্জি বা আমবাত বা আর্টিকেরিয়া জিনিসটা কি। আসুন আজকে হোমিও কথা চ্যানেলে আমরা একটু জানার চেষ্টা করি যে অ্যালার্জি বা আর্টিকেরিয়া জিনিসটা কি এবং হোমিওপ্যাথিতে এর কি প্রতিষেধক বা এর নিরাময় করার জন্য কি ওষুধ রয়েছে। আমাদের শরীরের প্রতিরক্ষা বাহিনী, সেনাবাহিনী বা বর্ডার গার্ড যাই বলুন না কেন, মানে তুলনা করলে আমরা বলতে পারি যে আমাদের শরীরের সেই প্রতিরোধ করার যে বাহিনী বা রোধ গড়ে তোলার যে ইমিউনো সিস্টেম, সেটা হচ্ছে আমাদের হোয়াইট ব্লাড সেল। রক্তে যে শ্বেত রক্তকণিকা রয়েছে, এই শ্বেত রক্তকণিকা আমাদের শরীরে যদি কোনো অবাঞ্ছিত বস্তু ঢুকে যায়, সেটা হতে পারে খাদ্যর মাধ্যমে, হতে পারে আমাদের চোখের মাধ্যমে, হতে পারে আমাদের শ্বাসের মাধ্যমে, যে কোনোভাবে যদি আমাদের রক্তে কোনো অবাঞ্ছিত বস্তু ঢুকে যায়, তখন আমাদের হোয়াইট ব্লাড সেল বা ডব্লিউবিসি অনেক সময় বুঝতে পারে না যে এটা আমাদের জন্য ক্ষতিকারক কি উপকারী। তখন ওর কাজই হচ্ছে যে যদি মনে করে যে এই পদার্থটা আমাদের শরীরের জন্য ক্ষতিকারক, তখন হোয়াইট ব্লাড সেল একটা প্রতিরোধ গড়ে তোলে, অর্থাৎ সে তাৎক্ষণিক তার প্রতিক্রিয়া দেখায়, সে যুদ্ধে নেমে যায়। এই প্রতিক্রিয়াটা যখন হোয়াইট ব্লাড সেল আমাদের রক্ত থেকে দেখাচ্ছে, তখন অ্যালার্জিও একটা প্রতিক্রিয়া সৃষ্টি করে। আমাদের শরীরে যে অ্যালার্জি রয়েছে, যে আর্টিকেরিয়া রয়েছে, এরাও একটা প্রতিক্রিয়া দেখায়। এই প্রতিক্রিয়ার ফলাফলস্বরূপ আমাদের ত্বকের উপরে এক ধরনের উদ্ভেজ বা দানা দানা বা ইরাপশন ওঠে। এটাকেই আমরা সাধারণ ভাষায় অ্যালার্জি বলে থাকি বা আমবাত বলি, বা এটাকে বলা হয় আর্টিকেরিয়া। দেখা যায় কিছু কিছু মানুষের শরীরে কিছু কিছু প্রোটিন জাতীয় খাবার সহ্য হয় না। যেমন কোনো বিশেষ রকমের মাছের ভিতরে ইলিশ মাছটাই বেশি দেখা যায়, কোনো ধরনের মাংস, কাঁকড়া, চিংড়ি, বিভিন্ন ধরনের সবজি রয়েছে, এই জিনিসগুলো অনেকের শরীরে সহ্য হয় না। এছাড়া অ্যালার্জির আরও উৎস হতে পারে ধুলো, ঠান্ডা বা কোনো আর্দ্র পরিবেশ, অথবা অন্য কোনো অবাঞ্ছিত কোনো বস্তু বা ক্ষতিকর কোনো বস্তু আমাদের শরীরে ঢুকলে তখন এই ক্রিয়া এবং প্রতিক্রিয়া, অর্থাৎ হোয়াইট ব্লাড সেলের ক্রিয়া এবং যে আমাদের শরীরের ভিতরে যে অ্যালার্জি রয়েছে, সেই অ্যালার্জির প্রতিক্রিয়ার ফলাফলটা বহিঃপ্রকাশ ঘটে। এটা বিভিন্নভাবে ঘটতে পারে। সাধারণত যেটা বললাম যে ত্বকের উপরেই আমাদের এই প্রভাবটা বেশি দেখতে পাই আমরা। চুলকানোর মাধ্যমে চুলকায়, ফুলে যায়, জ্বালা হয়। অন্য অন্য অ্যালার্জির ক্ষেত্রে কি হয়, হাঁচি হয়, কাশি হয়, পেট ব্যথা হয়, বমি হয়, এমনকি উদারময় বা পাতলা পায়খানা পর্যন্ত হতে পারে। বন্ধুরা, আজকে পুরো হোমিও কথা জুড়েই থাকবে অ্যালার্জি নিয়ে আলোচনা। এই অ্যালার্জির কিভাবে আমরা নিরাময় করতে পারি, এই বিষয় নিয়ে আলোচনা করব এবং অতি অত্যাবশ্যকীয় কিছু হোমিও ওষুধ নিয়ে আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব। আলোচনার পুরো সময়টা জুড়েই আমি হোমিও প্র্যাকটিশনার রজত বিশ্বাস আপনাদের সঙ্গে রয়েছি। আশা করি আপনারাও শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আপনাদের এবং আপনাদের পরিবার পরিজনের উপকারে আসবে। তো চলুন আমরা অ্যালার্জি সম্পর্কে মোটামুটি প্রাথমিক একটা ধারণা নিলাম। এবার কয়েকটি ওষুধ নিয়ে আলোচনা করি। অ্যালার্জি জনিত সমস্যা বা আর্টিকেরিয়া জনিত সমস্যার জন্য আমরা প্রথমে যে ওষুধটি নিয়ে আলোচনা করব, ওষুধটি হচ্ছে আর্সেনিক অ্যালবাম। আর্সেনিক অ্যালবামটা নতুন বা পুরাতন যে কোনো অ্যালার্জির ক্ষেত্রেই খুবই কার্যকরী একটি ওষুধ। অ্যালার্জি এমনভাবে ওঠে যে পুরো শরীরটা মশার কামড়ের মতো দাগ হয়ে যায়, লালচে লালচে ঘামাচির মতো ছিটে ছিটে ফোঁটা হতে পারে, অথবা
চাকা চাকা হয়ে ফুলে উঠতে পারে। আর্সেনিক অ্যালবামের ক্ষেত্রে আমরা আরেকটা লক্ষণের দিকে খেয়াল রাখবো। সেই লক্ষণটি হচ্ছে যে এই যে অ্যালার্জিটা হয়, ঠান্ডা প্রয়োগ করলে সেটা হতে পারে ঠান্ডা পানি অথবা ঠান্ডা হাওয়া। ঠান্ডা প্রয়োগ করলে অ্যালার্জির থেকে উপশম পাওয়া যায়। বন্ধুরা, দ্বিতীয় ওষুধের কথা বলি আমরা, ডালকামারা। ডালকামারা যে অ্যালার্জিটা সাধারণত দেখা যায়, বা ডালকামারা যে অ্যালার্জিটাকে প্রতিরোধ করে, সেই অ্যালার্জিটা সৃষ্টি হয় ভিজে স্থান, স্যাঁতসেঁতে আর্দ্র আবহাওয়া, ঠান্ডা, এই ধরনের পরিবেশে দীর্ঘদিন বসবাস করলে, মানে ড্যাম ওয়েদার বা ড্যাম পরিবেশে দীর্ঘদিন যাবৎ বসবাস করলে যে অ্যালার্জি হয়। এবং মহিলাদের ঋতুস্রাবের পূর্বে প্রায়শই দেখা যায় যে অ্যালার্জি বা আর্টিকেরিয়া এটা আসছে। এই ধরনের লক্ষণ যদি থাকে তাহলে ডালকামরা প্রয়োগ করলে খুব ভালো ফলাফল পাওয়া যায়। বন্ধুরা, এরপরে যে ওষুধটি নিয়ে আলোচনা করব, ওষুধটি হচ্ছে ক্লোরালাম। ক্লোরালাম ওষুধটা, এই ক্লোরালামের প্রয়োগ ক্ষেত্রটা হচ্ছে অ্যালার্জিটা চাকা চাকা হয়ে, দেখবেন কাউকে কিছু কিছু মানুষ আছে যাদের মশা কামড়ালে দাগড়া দাগড়া হয়ে, অর্থাৎ চাকা চাকা হয়ে ফুলে ওঠে। এই ক্লোরালাম ওষুধটার প্রয়োগ ক্ষেত্র হচ্ছে অ্যালার্জিটা, মানে বাইরের যে বহিঃপ্রকাশটা চাকা চাকা হয়ে যাবে, শরীরে চোখে মুখে হতে পারে, পিঠে হতে পারে, গায়ে হতে পারে, দাগড়া দাগড়া হয়ে মানে পুরো একদম ফুলে ফুলে ওঠে। এই লক্ষণের উপর ভিত্তি করে এবং তৎসঙ্গে ক্লোরালামের লক্ষণটা হচ্ছে দিন অপেক্ষা রাত্রে বেলায়, অর্থাৎ সন্ধ্যার পরে অ্যালার্জির প্রকোপটা বৃদ্ধি হয়, অর্থাৎ আপনার ঘুমে ব্যাঘাত ঘটাবে। ক্লোরালামের একটা লক্ষণ হচ্ছে আপনি ঘুমোতে গেলেই ঘুমের সময় আপনার অ্যালার্জিতে ব্যাঘাত ঘটাবে। এই লক্ষণের উপর ভিত্তি করে ক্লোরালাম ওষুধটা প্রয়োগ করলে আমরা সুফল পেতে পারি। বন্ধুরা, এরপরে অ্যালার্জির আরেকটি গুরুত্বপূর্ণ ওষুধ রয়েছে, সেটি হচ্ছে এপিস মেলাফিকা বা এপিসমেল। এপিসমেলটার আমরা কোন ক্ষেত্রে প্রয়োগ করব? হ্যাঁ, যদি কিনা অ্যালার্জির ধরনটা দেখা যায় পুরো শরীরে লাল লাল হয়ে যায়, গোলাপি আকারের বা লাল হয়ে, গোলাপি রং বা লাল রঙের চাকা চাকা হয়ে পুরো শরীরে ছড়িয়ে পড়ে। আর অ্যালার্জির যে কষ্টটা হয়, এটা মৌমাছিতে হুল ফুটালে যে ধরনের মানে কষ্ট হয়, বা মৌমাছির হুল ফোটানোর মতো এক ধরনের তীব্র জ্বালা অনুভব হয়, এই ধরনের একটা অনুভূতি থাকবে। আর এই এপিসমেলের যে অ্যালার্জিটা, এটা গরমে বৃদ্ধি হবে, অর্থাৎ গরম পরিবেশে বৃদ্ধি হবে, ঠান্ডা পরিবেশে উপশম হবে। এই লক্ষণের উপর ভিত্তি করে, মানে গরমে বৃদ্ধি হচ্ছে, দাগড়া দাগড়া হয়ে পুরো শরীর ফুলে যাচ্ছে এবং মৌমাছি হুল ফোটানোর মতো এই লক্ষণগুলো যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা এপিসমেল ওষুধটি প্রয়োগ করতে পারবো। এরপরে আরেকটি অতি অত্যাবশ্যকীয় ওষুধ, যে ওষুধটির কথা, অ্যালার্জির কথা বা আর্টিকেরিয়ার কথা, মানে আমবাতের কথা আলোচনা করতে গেলে না বললেই নয়, সে ওষুধটি হচ্ছে আর্টিকা ইউরেন্স। আর্টিকা ইউরেন্স প্রায় সব ধরনের অ্যালার্জির ক্ষেত্রে এই ওষুধটি প্রয়োগ করা যেতে পারে। আর্টিকা ইউরেন্সের জ্বালাটা বা আর্টিকা ইউরেন্সের যে কষ্টটা, এটা হচ্ছে কাটা ফুটার ন্যায় এর জ্বালাটা হয়। মানে চুলকানো তো অবশ্যই, অ্যালার্জি বা আর্টিকেরিয়া মানে অ্যালার্জি বা আমবাত এটা থাকলে চুলকানো অবশ্যই থাকবে কমন। তার তৎসঙ্গে পূর্বে যে লক্ষণগুলো বলেছি, আর্টিকা ইউরেন্সের ক্ষেত্রে কাটা ফুটার ন্যায়, মানে আপনাকে কেউ কাটা ফুটাচ্ছে এই ধরনের একটা অনুভূতি আপনার ভিতরে কাজ করবে। এবং আর্টিকা ইউরেন্সটা হচ্ছে আপনি একবার ঘুমিয়ে যেতে পারলে, আপনার ঘুম পেলে অ্যালার্জি মানে একদম চেপে যায়, অর্থাৎ অ্যালার্জি ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, অ্যালার্জিটা চলে যায়। যেটা ক্লোরালাম ওষুধে বললাম যে আপনাকে ঘুমোতে দেবে না, ঘুম থেকে উঠিয়ে আপনাকে অ্যালার্জির জন্য চুলকাতে হবে। আর আর্টিকা ইউরেন্স হচ্ছে উল্টো, আপনার একবার ঘুম পেয়ে গেলে অ্যালার্জিটা কমে যাবে। বন্ধুরা, এরপরে আরেকটা ওষুধ যেটা রয়েছে ডলিকস। এই ক্ষেত্রে অ্যালার্জিটা হচ্ছে স্কিনের নিচে, অর্থাৎ আমাদের ত্বক বা আমরা পরিষ্কার যেটা চামড়া বলছি, আমাদের স্কিনের নিচে, স্কিনের উপরে কোনো ধরনের কোনো ইরেপশান বা কোনো ধরনের কোনো উদ্ভেজ থাকে না, যা চুলকানো মনে হবে একদম ভিতরে চুলকে যাচ্ছে, মানে একদম চিটচিট করে যাচ্ছে। কি দেখবেন উপর দিয়ে কোনো ধরনের মশার কামড়ের মতো কোনো ছিটে ফোটা বা কোনো দাগ, কোনো ফোলা, এগুলো কিছু থাকবে না। কি থাকবে?
ত্বকের নিচে প্রচণ্ড চুলকাবে এবং স্নান করার পরে চুলকাবে। আপনি সাবান লাগালে সাবান লাগানোর পরে আপনার চুলকানো বৃদ্ধি হবে। এই লক্ষণগুলোর উপর ভিত্তি করে ডলিকোজ ওষুধটি প্রয়োগ করা যায়। বন্ধুরা, ওষুধ নিয়ে আলোচনা আজকে এই পর্যন্তই। বরাবরের মতো যে কথাটা না বললেই নয়, যে এই ভিডিও দেখে আপনারা কখনো নিজেদের ওষুধ নিজেরা সিলেকশন করবেন না। এটা একটি শিক্ষামূলক ভিডিও, এটা একটি এডুকেশনাল পারপাস টিউটোরিয়াল ভিডিও। আপনারা অবশ্যই ওষুধ সংগ্রহ করার সময় আশেপাশের অভিজ্ঞ কোনো হোমিও কনসালট্যান্ট অথবা হোমিওপ্যাথি যারা প্র্যাকটিশনার রয়েছেন তাদের সঙ্গে কথা বলে ওষুধগুলো সংগ্রহ করবেন এবং কোনটা কোন মাত্রায় কোন শক্তিতে খাবেন সেটাও তাদের কাছ থেকে জেনে নেবেন। তৎসঙ্গে আপনার যেটা অ্যালার্জির বৃদ্ধি হয় সেটাকে একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করুন। দেখবেন অনেক ক্ষেত্রে ভালো থাকবেন, ওষুধ ছাড়াই ভালো থাকতে পারবেন। ওষুধটাই সর্বশেষ কথা নয়, আগে ওষুধ ছাড়া ভালো থাকার চেষ্টা করুন। দেখুন অনেক রোগ আপনার থেকে দূরে থাকবে। তো বন্ধুরা, আজকের আলোচনা এই পর্যন্তই। সকলে সাবধানে থাকুন, ভালো থাকুন, সবাইকে নিয়ে সুস্থ থাকুন।